আজকের প্রথম খবরটা হলো শ্রীভূমি তথা করিমগঞ্জে ব্যালট পেপারে অন্য ছবি প্রার্থীর স্থগিত ভোট গ্রহণ। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের মেদল শরীফনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 7 নম্বর গ্রুপে ভোট গ্রহণের সময় চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গ্রুপ সদস্য প্রার্থীর নির্বাচনী প্রতীক ছিল কাপপ্লেট, কিন্তু ব্যালট পেপারে ছাপা হয়েছে অটোরিকশা। এই গুরুতর অসঙ্গতির কারণে সংশ্লিষ্ট কেন্দ্রটিতে ভোট গ্রহণ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভোটারদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে, আর প্রার্থীর পক্ষ থেকে জোরালোভাবে পুনরায় ভোট গ্রহণের দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে সূত্রের খবর পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আজকের পরবর্তী খবরটি হলো ব্যালট বক্স পুকুরে দলছড়ায়, বারৈগ্রামে জল ঢেলে দিলেন মহিলা। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের দলছড়া জিপির চৌধুরীটিল্লা এলপি স্কুলের ব্যালট বক্স পুকুরে ফেলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয়। জানা গেছে, নির্দলীয় ওয়ার্ড সদস্য পদ প্রার্থী রাহুলের সমর্থকেরা এ ধরনের কাণ্ড করেছে। এছাড়াও 1381 নম্বর বুথ কেন্দ্রের একাধিক আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিকে বারৈগ্রাম জিপির 3 নম্বর ওয়ার্ডের 83 নম্বর বুথ কেন্দ্রের ব্যালট বক্সে জল ঢেলে দিয়েছেন একজন মহিলা। সেখানেও তীব্র উত্তেজনা দেখা দেয়। অনুরূপভাবে আসিমগঞ্জ ফরিদকুনা জিপির নয়াগ্রাম এলপি স্কুলের র্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেছে। এখানেই শেষ নয়, 306 নম্বর দলগ্রাম এলপি স্কুলে ভোট প্রদানকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে। আহতরা হলেন সজনা বেগম, শাহিদুদ্দিন, আব্দুল আহাদ প্রমুখ। তাদের অবস্থা খারাপ দেখে নিলামবাজার থেকে শ্রীভূমি তথা করিমগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। কিছু কিছু কেন্দ্রে ব্যালট পেপারেরও ত্রুটি দেখা যায়। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দির নয়াডহর বুথ কেন্দ্রে মারপিট, আহত 8 জন। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নির্বাচনের দিন যখন সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন, ঠিক তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে নয়াডহর প্রাথমিক বিদ্যালয়ের বুথ কেন্দ্রে। সূত্রের খবর অনুযায়ী সকালেই 2 ওয়ার্ড সদস্য প্রার্থীর তাহের আহমেদ ও বাহারুদ্দিনের মধ্যে শুরু হয় বাঘ বিতণ্ডা। শব্দের লড়াই মুহূর্তে পরিণত হয় হাতাহাতিতে। ভোট কেন্দ্রের সামনে জনতার ভিড়ের মধ্যেই শুরু হয় তীব্র মারপিট। চারপাশে ছুটাছুটি, চিৎকার আর আতঙ্ক। এক সময়ের জন্য ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি। এই হিংসাত্মক ঘটনার জেরে বাহারুদ্দিন সহ মোট 8 জন গুরুতর আহত হন। অপরপক্ষে 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সবাইকে দ্রুত পাতারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। জানা গেছে, বাহারুদ্দিন ছাড়া বাকি 8 জনের অবস্থা আশঙ্কাজনক না হলেও তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও হাতে গুরুতর চোট রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এদিকে এই ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্বাচনী পরিবেশে অশান্তির ছায়া ঘনিয়ে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। এছাড়াও ঘটনার তদন্তে নেমেছে নির্বাচন কমিশন ও স্থানীয় পুলিশ প্রশাসন। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় বুথ কেন্দ্রে মারপিট, আহত একাধিক। কাছাড়ের কাটিগড়ায় একটি বুথ কেন্দ্রে মারপিটের ঘটনা ঘটল। পরিবারের ভোট দিতে চাইলে তীব্র উত্তেজনা সৃষ্টি হলে দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয়। ঘটনাটি ফুলবাড়ি তটিনীপুর জিপির বোয়ালিপাড়ের 2 নম্বর ভোট কেন্দ্রের ঘটনা। মারপিটে আহত হয়েছেন 2 জন লোক বলে জানা গেছে। এ ঘটনায় প্রায় ঘণ্টাখানেক ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপর পুলিশ ব্যবস্থাও করা করে। জানা যায়, এক ব্যক্তি তার পরিবারে ভোট দিতে চাইলে উত্তেজনা দেখা দেয়। আজকের পরবর্তী খবরটি হলো একই পরিবারের ভোট একাধিক কেন্দ্রে চরম হয়রানি। সীমানা পুনর্নির্ধারণের পঞ্চায়েত নির্বাচনে চরম বিশৃঙ্খলা, দিশেহারা ভোটাররা। একই পরিবারের ভোট একাধিক কেন্দ্রে চরম হয়রানির মুখে অসম মিজোরাম সীমান্ত অঞ্চলের শ্যামাচরণপুর শেওড়ারতলের এক পরিবার। অভিযোগ উঠেছে, একটি পরিবারের 5 সদস্যের ভোট 3টি ভিন্ন কেন্দ্রে পড়েছে। ফলে ভোটারদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে একাধিক কেন্দ্র ঘুরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হচ্ছে। অনেকে সকাল 7টা থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরেও নিজেদের ভোট কেন্দ্র খুঁজে পাচ্ছেন না। মির্জান আলীর মতো বহু প্রবীণ নাগরিক ভোটার আইডি কার্ড হাতে নিয়ে ভোট কেন্দ্রের খুঁজে হেন্ন হয়ে ঘুরছেন। তিনি বলেন, আমি গত কয়েক বছর ধরে একই কেন্দ্রে ভোট দিয়ে আসছি, কিন্তু এবার আমার ভোট কোথায় পড়েছে
তা কিছুতেই বুঝতে পারছি না। শুধু মির্জান আলী নন, এমন বহু ভোটার নিজেদের ভোট কেন্দ্র খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে একই কেন্দ্রে ভোট দিলেও ডিলিমিটেশনের পর তাদের ভোট আলাদা আলাদা জিপিতে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে পড়েছে। এর ফলে তাদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডিলিমিটেশনের সময় সঠিকভাবে তথ্য যাচাই না করার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোট কেন্দ্রের তালিকা সঠিকভাবে প্রকাশ না করায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি আরও বেড়েছে। এই বিশৃঙ্খলার কারণে ভোটদানে অনীহা প্রকাশ করেছেন অনেকে। তারা অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। আজকের পরবর্তী খবরটি হলো, সিঙ্গেল ব্যালট দিয়ে ভোট গ্রহণ কাটলিছড়ায়, প্রকাশ্যে আসতেই উত্তেজনা। রাজ্যে অনুষ্ঠিত প্রথম পর্যায়ের পঞ্চায়েত ভোট দক্ষিণ হাইলাকান্দিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও কাটলিছড়ার একটি কেন্দ্রে ঘটেছে আশ্চর্যজনক ঘটনা। দক্ষিণ হাইলাকান্দির দুটি কেন্দ্রে ভোট বয়কটের পাশাপাশি কাটলিছড়ার পবিত্র মোহন পাঠশালায় সিঙ্গেল ব্যালট দিয়ে ভোট গ্রহণের দৃশ্য নজরে আসতে উত্তেজনা দেখা দেয়। ভোটদাতাদের কেবলমাত্র পঞ্চায়েত সদস্যের ব্যালট দিয়েই ভোট গ্রহণ করা চলছিল। আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের ব্যালট পেপার ভোটারদের দেওয়া হচ্ছিল না। এতে সচেতন ভোটাররা অবাক হয়ে যান। তারা জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের ব্যালট চেয়েও উপযুক্ত জবাব পাচ্ছিলেন না। এতে উত্তেজনা দেখা দেয় ভোট কেন্দ্রে। গুরুতর এই অভিযোগ পেয়ে সেক্টর অফিসার ও জোনাল অফিসার ছুটে আসেন ভোট কেন্দ্রে। তারাও অভিযোগ শুনে হতভম্ব হয়ে পড়েন। পরে পুনর্ভোটের জন্য ভোটার এবং পোলিং এজেন্টরা জোরালো দাবি তুলেন। ঠিক কী কারণে সিঙ্গেল ব্যালট দিয়ে ভোট গ্রহণ চলছিল তার কোনো সঠিক জবাব দিতে পারেননি প্রিসাইডিং অফিসার। ব্যাপক জলগুলার পর সেক্টর এবং জোনাল অফিসার পুনর্ভোটের জন্য প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়। ভোটাররা পুনর্ভোটের নিশ্চয়তা পেয়ে শান্ত হন। ফলে এই কেন্দ্রে পুনর্ভোট হবে। শুধু তাই নয়, প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে লিপিবদ্ধ করা কাগজটি তার হাতে ধরিয়ে ছবি নেওয়া হয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। কাটলিছড়ার পবিত্র মোহন পাঠশালায় সংগঠিত এমন কাণ্ডে ব্যাপক চর্চা চলছে। আজকের পরবর্তী খবরটি হলো, পঞ্চায়েত সীমা নির্ধারণ, ভোট বয়কট উত্তর করিমগঞ্জের দক্ষিণ কুলে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 715 নম্বর দক্ষিণ কুল এলপি স্কুলের 1 ও 2 নম্বর কেন্দ্রের ভোটাররা পঞ্চায়েত সীমা নির্ধারণের রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছেন। অভিযোগ অনুসারে কয়েকজন ব্যক্তির রাজনৈতিক স্বার্থে সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যে লামাজুয়া জিপি অফিস থেকে মাত্র 20 মিটার দূরে অবস্থিত দক্ষিণ কুল গ্রামের দুটি ভোট কেন্দ্র মহাকল জিপিতে স্থানান্তর করা হয়েছে, যা 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ কুল গ্রামের বাসিন্দারা আইনি পদক্ষেপ গ্রহণ করলেও কোনো অসুরাহা না পাওয়ায় তারা পঞ্চায়েত নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয়। ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলার পর জানা যায় তারা পুরোপুরি প্রস্তুত ছিলেন ভোট গ্রহণের জন্য, কিন্তু সকাল 7:30 থেকে 8:21 পর্যন্ত অপেক্ষার পরেও কোনো ভোটাধিকার প্রয়োগ করতে এগিয়ে আসেননি। গৌহাটি উচ্চ আদালতের আইনজীবী আবুল কাসিম তালুকদার, দক্ষিণ কুল গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি রুহুল আমিন মিম, লামাজুয়ার জিপি প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত এবং গ্রামের যুবক ও প্রবীণরা এক গণপ্রতিবাদের মাধ্যমে সাংবাদিকদের জানান, যদি অসম সরকার দ্রুত এই সমস্যার সমাধান না করে তাহলে এলাকাবাসী গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। আজকের পরবর্তী খবরটি হলো, ভোট দান মন্ত্রী কৌশিক রায়ের। পঞ্চায়েত নির্বাচনে ভোট দান করলেন মন্ত্রী কৌশিক রায়। বরখলা বিধানসভা কেন্দ্রের বড়সাঙ্গনে কালিকা প্রসাদ রায় এমই স্কুলে ভোট দান করেন মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজ্যের মোট 14টি জেলায় 2 মে ভোট গ্রহণ হয়। আজকের পরবর্তী খবরটি হলো, বরুণসরা কুকিসরা পঞ্চায়েতের 2টি কেন্দ্রে ভোট বয়কট উপজাতিদের। বারবার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ প্রশাসন সহ জনপ্রতিনিধিরা অবশেষে রাস্তার নরকদায়ক যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ভোটের দিন নো রোড নো ভোট স্লোগান দিয়ে ভোট বয়কট করলেন দক্ষিণ হাইলাকান্দির উপজাতি অঞ্চলের ভোটাররা। পঞ্চায়েত ভোটে নজিরবিহীন এমন ঘটনায় জেলা জুড়ে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। রাজ্যে অনুষ্ঠিত প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন নিয়ে সারা জেলা জুড়ে যখন জনগণের মধ্যে উন্মাদনার পারদ
ভারত চড়ছিল, ঠিক সেই সময় দক্ষিণ হাইলাকান্দির বরুণসরা কুকিসরা গাঁও পঞ্চায়েতে দুটি ভোট কেন্দ্রে ভোটদান থেকে বিরত রইলেন প্রায় হাজারেরও অধিক ভোটার। বরুণসরা কুকিসরা পঞ্চায়েতে দুটি গ্রামীণ ওয়ার্ডে প্রায় হাজারেরও বেশি উপজাতি ভোটার ভোট বয়কট করে প্রতিবাদে মুখর হন। 55 নং ভোট কেন্দ্র বাংলা ভাষা এলপি স্কুল এবং 56 নং ভোট কেন্দ্র কুকিসরা গভর্নমেন্ট জুনিয়র বেসিক স্কুলের অধীনে থাকা ভোটাররা ভোট বয়কট করে ভোটদান থেকে বিরত রইলেন। কাটলতলি থেকে কর্ণবস্তি পর্যন্ত রাস্তা নির্মাণ না হওয়ার ফলে বিক্ষুব্ধ উপজাতি ভোটাররা বিক্ষোভ প্রদর্শনও করেন। আজকের পরবর্তী খবরটি হলো সাধারণ মুসলিম ও কাশ্মীরিদের শত্রু বানাবেন না, আরজি হিমাংশীর। দয়া করে সাধারণ মুসলিম ও কাশ্মীরিদের শত্রু বানাবেন না। পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় মৃত নৌসেনা কমান্ডার বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী বৃহস্পতিবার এই আর্জি জানালেন। এদিন হরিয়ানার কার্নেলে বিনয় নরওয়ালের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক রক্তদান শিবিরে শ্রদ্ধা নিবেদনের সময় কান্নায় ভেঙে পড়েন হিমাংশী। সঙ্গে ছিলেন বিনয় নরওয়ালের মা ও বেঁচে থাকলে 27 বছর বয়স হতো বিনয়ের। হিমাংশী বলেন, আমরা শান্তি এবং ন্যায় বিচার চাই। যারা তার সাথে অন্যায় করেছে তাদের শাস্তি হওয়া উচিত। 22 এপ্রিলের সন্ত্রাসী হামলার মাত্র এক সপ্তাহ আগে লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হিমাংশী। এই দম্পতি পেহেলগাঁওয়ে তাদের মধুচন্দ্রিমা পালন করছিলেন যখন সন্ত্রাসবাদীরা বিনয় নরওয়ালকে ধর্ম পরিচয় নিশ্চিত করার পর সামনে থেকে গুলি করে হত্যা করে। এদিন চোখের জল মুছে হিমাংশী তার প্রয়াত স্বামীর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিনয়ের মা ও ছেলের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ব্যঙ্গে পড়েন। বিনয় নরওয়ালের বোন সৃষ্টি রক্তদান শিবিরে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকের পরবর্তী খবরটি হলো সভা চলাকালীন গৌরবকে কালো পতাকা, উত্তেজনা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে কংগ্রেসের সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন নলবাড়ির স্থানীয় বাসিন্দারা। একটি নির্বাচনী সমাবেশ চলাকালীন জনতা গৌরব গগৈয়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে কালো পতাকা প্রদর্শন করেন। গৌরব গগৈ ফিরে যাও, গৌরব গগৈ পাকিস্তানের এজেন্ট, হুঁশিয়ার গৌরব গগৈ, হায় হায় এর মতো স্লোগানগুলি বাতাসে ভেসে উঠছিল, পরিস্থিতিকে আরও তীব্র করে তুলছিল। উল্লেখযোগ্যভাবে গৌরব গগৈ নলবাড়িতে একটি কংগ্রেস নির্বাচনী সভায় অংশ নিতে এসেছিলেন। স্থানীয়রা ক্ষুব্ধ হয়েছিলেন এই অভিযোগে যে কংগ্রেসের সাংসদ গোপনে পাকিস্তানে গিয়ে সেখানে 15 দিন কাটিয়েছেন। এর ফলস্বরূপ স্থানীয় বাসিন্দারা চলমান সবার সময় একটি তীব্র প্রতিবাদ প্রদর্শন করেন। পরিস্থিতি বাড়তে দেখে গৌরব গগৈ নিরাপত্তার ভয়ে অন্য একটি পথ দিয়ে পালিয়ে যান। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।